আজকে আমরা শিখব অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। 306 অক্টালে আছে। এই অক্টাল সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে কি করব, এই সংখ্যাগুলো আগে লিখব। 306 অক্টাল সংখ্যা। আমরা কি করব, এই 8 দিয়ে প্রত্যেকটা সংখ্যা গুণ করব, তারপর যোগ করব। প্রথমে কি আছে 3, প্রথমে আমরা এই 3টা জায়গায় লিখব 3 গুণন এই 8, তারপর আমরা কি লিখব, যোগ চিহ্ন, তারপর কত আছে 0 0 গুণন, তারপর কত আছে এই 8 যোগ, তারপর আছে 6 6 গুণন 8। আমাদের এখন গুণ করা যোগ করা শেষ। এখন আমাদের পাওয়ার বসাতে হবে। প্রথম সংখ্যা পাওয়ার শুরু করতে হবে 0, তারপর পাওয়ার 1 করে বাড়বে, তারপর পাওয়ার হবে 1, তারপর হবে 2। এরপর আমরা পরের লাইন করি, সমান চিহ্ন। 8 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 8 এটা 64, 64 সাথে 3 গুণ করলে 192 হয়, 192 যোগ এই 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়, তার জন্য আমরা কি লিখবো, একটা 0 হচ্ছে যোগ। 8 এর উপর পাওয়ার আছে 0, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1। 1 এর সাথে 6 গুণ করলে হচ্ছে 6ই হয়, 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 1। তাহলে আমাদের এটাই অ্যান্সার। আমরা লিখতে পারি 306 অক্টাল সংখ্যা সমান হচ্ছে 198 দশমিক সংখ্যা। এখন আমরা এই অঙ্কটা দেখি। 203.64 অক্টাল সংখ্যা দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। আমরা কি করব, প্রথমে সংখ্যাগুলো লিখব। 203.64 অক্টাল সংখ্যা। আমাদের প্রথম কাজ কি, 8 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে, তারপর পাওয়ার বসাতে হবে। আমরা কি করব, এখন এই দশমিক আগে পূর্ণ সংখ্যাগুলোর গুণ করব। প্রথম আছে কি 2 গুণন 8 যোগ, তারপর আছে 0 গুণন 8 যোগ, তারপর আছে 3 গুণন 8। আমাদের দশমিকের আগের সংখ্যার শেষ। এখন আমাদের পাওয়ার বসাতে হবে। প্রথম পাওয়ার আমাদের কি 0, তারপর 1, তারপর 2। এরপর আমরা কি করব, দশমিক পরের সংখ্যার কাজ করব। আমরা কি লিখব, জায়গায় যোগ চিহ্ন, তারপর প্রথমে দশমিক কত আছে 6 গুণন 8 যোগ, তারপর আছে 4 গুণন 8। দশমিক পরের সংখ্যার গুণ করা যোগ করা শেষ। এখন আমাদের কি বসাতে হবে, পাওয়ার। দশমিক পরের সংখ্যা পাওয়ারের ক্ষেত্রে -1 থেকে শুরু হয়। তাহলে আমরা কি লিখব, যে -1, তারপর হচ্ছে -2। আমাদের গুণ করা যোগ করা পাওয়ার করা শেষ। এবার আমরা কি করব, পরের লাইন, সমান চিহ্ন। 8 এর উপর স্কয়ার মানে হচ্ছে 64 আর 2 গুণ করলে হচ্ছে 128। আমরা কি লিখবো, 128 যোগ 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলেই 0 হয়, তার জন্য আমরা কি লিখবো, 0 যোগ 8 এর উপর পাওয়ার হচ্ছে 0, তাহলে কোনো কিছু পাওয়ার উপর যদি 0 থাকে তার মান হচ্ছে 1, তাহলে 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়, যোগ। আমরা এটাকে ভাগ আকারে লিখব, 6 ভাগ চিহ্ন, এই 8টা নিচে চলে আসবে আর একটা উপরে থাকবে, যোগ, তারপর হচ্ছে 4 ভাগ চিহ্ন,
এই 8টা কি লিখবো নিচে, এই মাইনাসটার জন্য আমরা যে একটা লিখবো 1, আর হচ্ছে এই পাওয়ারটা নিচে চলে আসবে। এবার আমরা পরের লাইন করি। 128 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 31, 131 যোগ 6/8 সমান হচ্ছে 0.75 যোগ 4/8 64, 4/64 সমান হচ্ছে 0.0625। এবার আমরা যোগ করি। তাহলে আমরা এখন যোগ করি 5, তারপর হচ্ছে 2, 6 আর 5 যোগ করলে হচ্ছে 11, 11 1 হাতে থাকে 1, তারপর হচ্ছে 1 আর 7 হচ্ছে 8.131। তো এই সংখ্যাটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। তাহলে আমরা এবার অ্যান্সার লিখতে পারি 203.46 অক্টাল সংখ্যা সমান হচ্ছে 131.8125 দশমিক সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছো। আমার কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।